বাদশাহ হারুনুর রশিদের সামনে গিয়ে উপস্থিত হয়ে যায়। বাদশাহ হারুনুর রশিদকে উদ্দেশ্য করে বাহলুল সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হারুনুর রশিদ সালামের উত্তর নেয়। সালামের উত্তর নিয়ে ডাক দেয়া বলে, ও বাহলুল, অনেকদিন হয়ে যায় তুমি আমার দরবারে আসো না, কারণটা কি? বাহলুল ডাক দেয়া বলে, বাদশাহ, আপনি আমাকে একটা লাঠি দিয়েছিলেন, লাঠিটা আমি আমার চেয়ে বড় বোকা কাউকে পাই নাই, লাঠিটা দিতেও পারি নাই, যার কারণে আপনার দরবারে আসতেও পারি নাই। এই কথা শুনে হারুনুর রশিদ ডাক দেয়া বলে, তাই নাকি? হ্যাঁ তাই। হারুনুর রশিদ ডাক দেয়া বলে, ও বাহলুল, এমন একটা সময় তুমি আমার কাছে উপস্থিত হয়েছ যেই সময় আমি তো আখিরাতের কবর জগতের দিকে রওনা হচ্ছি, আমি তো আলমে বরজখের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। এমন সময় বাহলুল ডাক দিয়া বলে, আমি তো কবর জগতের দিকে রওনা হয়ে যাচ্ছি। বাহলুল ডাক দিয়া বলে, তাই নাকি? বাদশাহ বলে, হ্যাঁ। তাহলে আপনি কবরের জগৎ থেকে কখন ফিরবেন? বাদশাহ মুস্কি হাসি দেয়া বলে, বাহলুল, তোমাকে তো আসলে পাগল এমনিতেই ভাবি না, তুমি তো আসলে একজন বোকা। কারণ কি বাদশাহ? কবরের জগৎ থেকে কেউ ফেরত আসে নাকি? কি কবরে যদি একবার কেউ ঢুকে যায়, দ্বিতীয়বার কি দুনিয়াতে ফেরত আসে? কি এটা সম্ভব? বাহলুল বলে, তাই নাকি? তাই কবরের জগতে একবার চলে গেলে দ্বিতীয়বার আর ফেরত আসার সুযোগ নাই। তাহলে আপনার বাবা কোথায়? বাদশাহ ডাক দিয়ে বলে, আমার বাবাও কবরে, উনিও কি ফেরত আসে নাই? বাদশাহ বলে, না না, আমার বাবাও ফেরত আসে নাই। বাহলুল ডাক দিয়ে বলে, আপনার দাদা কোথায়? তাহলে বাহলুলের প্রশ্নের উত্তরে বাদশাহ বলে, আমার দাদাও কবরে। আপনার দাদাও কি ফেরত আসে নাই? না, আমার দাদাও ফেরত আসে নাই। আপনিও কি আসবেন না? আমিও আসবো না। এমন সময় বাহলুল ডাক দেয়া বলে, ও বাদশাহ হারুনুর রশিদ, দুনিয়ার জগতে যখন আধা ঘন্টা 1 ঘন্টার সফরে বের হইতা, তুমি যখন কোনো একটা রাস্তা উদ্বোধনের জন্য বের হইতা, তুমি যখন একটা কালভার উদ্বোধনের জন্য বের হইতা, তোমার ডাইনে বাঁশিওয়ালা, বামে বাঁশিওয়ালা, সামনে বাঁশিওয়ালা, পিছনে বাঁশিওয়ালা থাকতো। তোমার চতুর্পার্শ্বে সব ধরনের বাহিনী তোমাকে গাঁট দিয়া দিয়া নিয়ে যাইতো। তোমার কাছে আর্মি থাকতো, বিডিআর থাকতো, পুলিশ বাহিনী থাকতো, র্যাব বাহিনী থাকতো। সবগুলোর নিরাপত্তার ভিতর দিয়ে তুমি 1 ঘন্টা আধা ঘন্টার সফরে বের হইতা। কিন্তু তুমি যেই জায়গায় যাইবা, ওই জায়গার মাটিটা পর্যন্ত তুমি পরীক্ষা করতা কুকুর দিয়া, কেউ আবার গর্ত করে বম টম রাইখা দিল কিনা, কি এমন হয় কি হয় না। তো বাদশাহ হারুনুর রশিদকে ডাক দিয়ে বলতেছে বাহলুল যে, ও বাদশাহ, দুনিয়ার জমিনে 1 ঘন্টা আধা ঘন্টার সফরে আপনি এত বাহিনী নিয়ে উপস্থিত হইতেন, আজকে যে আপনি চিরদিনের জন্য সফরে বের হচ্ছেন, ও বাদশাহ, ওখানে আপনি কয় ধরনের সেনাবাহিনী মোতায়েন করেছেন নাকি? ওই জায়গায় আপনি আর্মি বিডিআর মোতায়েন করেছেন নাকি? ওই জায়গায় আপনি কোনো পুলিশ বাহিনী মোতায়েন করেছেন নাকি? ওই কবরের মাটিটা কুকুর দিয়া পরীক্ষা করছেন নাকি? বাদশাহ ডাক দিয়া বলে, বাহলুল, ওই কবরের জগতের তো কোনো বাহিনী মোতায়েন করা যায় না, প্রেরণ করা যায় না। ওই কবরের জায়গাতে মাটি তো পরীক্ষা করা যায় না। বাহলুল ডাক দিয়া বলে, ও বাদশাহ, তাহলে ওই যে আপনি যে আমার হাতে লাঠিটা দিছিলেন, ওই লাঠিটা আপনাকে আজকে আমি ফেরত দিতেছি। লাঠিটা যখন বাদশাহ হারুনুর রশিদের হাতে ফেরত দেয়া দেয়, বাদশাহ হারুনুর রশিদের চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তে শুরু হয়ে যায়। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, বাহলুল, আমাকে আর বোঝাতে হবে না, আমাকে আর বোঝাতে হবে না। আজকে আমি সমগ্র পৃথিবীর বাদশাহ ছিলাম, 7 মুলুকের বাদশাহ হারুনুর রশিদ ছিলাম। আজকে আমার কথাই সব চলতো। আমি দুনিয়ার সফরে যখন বের হইতাম, আমার সামনে বাঁশিওয়ালা, বামে বাঁশিওয়ালা, পিছনে বাঁশিওয়ালা, সব দিক দিয়ে আমার সেনাবাহিনী মোতায়েন করা থাকতো। কিন্তু আজকে আমি কবরের জগতে রওনা হচ্ছি, আমার কোনো বাহিনী নাই, আমার কোনো আমল নাই। ও বাহলুল, তোমাকে আমরা বোকা ভাবতাম, তুমি তো আসলে বোকা না, বোকা না। আমি বাদশাহ হারুনুর রশিদই আসলে বোকা, কারণ তুমি তো আখিরাতের সম্বল যোগাও, আর আমি তো আখিরাতের সম্বল যোগাই নাই। আজকে কালি হাতে কবরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। ইসলামের বিধিবিধান মানতে ভালো লাগে না। এগুলো ভালো না লাগার কারণ কি? আমার হৃদয় গুনাহ করতে করতে মরে গেছে। কি বলেন, কথা ঠিক না বেটি? যাদের দিল জিন্দা আছে, যাদের দিলে আল্লাহর মোহাব্বত আছে, তাদের নামাজ পড়তে ভালো লাগবে, কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগবে। নবীজি বলেন, তোমরা যখন কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শুনবা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা, যে হিকমতপূর্ণ মধুমাখা কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মুর্দা দিলকে জিন্দা করে দেবে। সুবহানাল্লাহ। কেমন? কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার, যেমন শুকনো মরুভূমির ভিতরে কোনো ফসল উৎপাদন হয় না। কি বলেন, মরুভূমির ভিতরে কি কোনো ফসল উৎপাদন হয়? হয় না। তাহলে কিভাবে মরুভূমি থেকে ফসল উৎপাদন করতে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে শুকনো মরুভূমিকে আগে তৈরি করেন। তৈরি করার পরে আপনি এই শুকনো মরুভূমি যখন তৈরি হয়ে যায়, তখন এটার ভিতরে যেই বীজই দেন আপনি, সাথে সাথে চারা গাছ জন্মাবে, ফসল উৎপাদন হবে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? শুকনো মরুভূমিতে যেমন আল্লাহ তাআলা আকাশের বৃষ্টির মাধ্যমে তৈরি করেন, এর মাধ্যমে আপনি আমি ফসল উৎপাদন করতে পারি, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের এই আলোচনার মাধ্যমে মৃত দিলকে জিন্দা করে, এই দিলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের উপযোগী বানায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার সকলের দায়িত্ব আর কর্তব্য যে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনব, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার যে চলার পথ, আপনি আমি বর্তমানে গুনাহের রাজ্যে বসবাস করছি। এমন একটা পরিস্থিতিতে বর্তমান সমাজে আপনি আমি আছি, প্রত্যেকটা মানুষের ডাইনে গুনাহ, বামে গুনাহ, পিছনে গুনাহ, সামনে গুনাহ। এই গুনাহের রাজ্যের ভিতরে আমরা বর্তমানে বসবাস করছি। এই গুনাহের রাজ্য থেকে বের হওয়ার মাধ্যম কিন্তু একটাই, এই গুনাহের রাজ্য থেকে বের হওয়ার মাধ্যম কিন্তু একটাই, সেটা হচ্ছে আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কি বলেন, কথা ঠিক না বেঠিক? তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সুপ্রসিদ্ধ একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। তো আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ পাক যাতে আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমরা যারা এই পৃথিবীতে এসেছি, আমার কথাগুলো বুঝবেন, সাথে সাথে কথার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ পারবো না আমরা ভাই? আল্লাহ পাক আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, আমিন। তো আমরা এই পৃথিবীতে এসেছি, যত মানুষ এই পৃথিবীতে অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, প্রত্যেকটা মানুষের হায়াতে চারটা গাঠির সম্মুখীন হবে। প্রত্যেকটা মানুষ কয়টা গাঠির সম্মুখীন হবে? চারটা গাঠি। এক নম্বর গাঠি হচ্ছে, প্রত্যেকটা মানুষ মায়ের গর্ভ থেকে, মায়ের গর্ভ যে একটা গাঠি, এই গাঠি পাড়ি দিতে হবে। এই দুনিয়া থেকে যত মানুষ এসেছে, বর্তমানে আসতেছে, ভবিষ্যতে আসবে, কেউ কি মায়ের গর্ভ ছাড়া দুনিয়ায় আসতে পারছে ভাই? কি কেউ পারছে? নাকি আপনাদের বাটারাতে বিকল্প কোনো রাস্তা আছে? বিকল্প কোনো রাস্তা নেই। মায়ের গর্ভ হয়ে এই দুনিয়াতে আসতে হবে। দুই নম্বর গাঠি হচ্ছে যে মায়ের গর্ভ থেকে আমরা কোথায় আসি? এই দুনিয়াতে আসি। এই দুনিয়াটা হলো আপনার আমার জন্য দ্বিতীয় গাঠি। এটা আপনার আমার জন্য কয় নম্বর গাঠি? দ্বিতীয় গাঠি। এরপরে আপনার আমার তৃতীয় গাঠি হচ্ছে কবর, আলমে বরজখ, যেটাকে বলা হয় কবরের জগৎ। এরপরে আপনার আমার চতুর্থ নম্বরের গাঠি হচ্ছে আলমুল আখিরা, তথা আখিরাতের জগৎ। এই চারটা গাঠি প্রত্যেকটা মানুষের জীবনে আসবে কি আসবে না ভাই? আসবে। একটা মজার ব্যাপার হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটা গাঠিকে সুন্দর করে সাজিয়েছেন। কিভাবে? মায়ের গর্ভে গাঠিটাকে আল্লাহ তাআলা হায়াতের সীমানা কম দিয়েছেন, তার চেয়ে দুই নম্বর গাঠির হায়াতের সীমানা একটু বৃদ্ধি করে দিয়েছেন, বেশি দিয়েছেন। মায়ের গর্ভে মানুষ কতদিন থাকে? 10 মাস 10 দিন, সর্বোচ্চ 1 বছর। 1 বছরের
1 বছরেরও বেশি মায়ের গর্ভে ছিল কেউ, এমন ইতিহাস আছে নাকি? 10 মাস 10 দিন, 9 মাস, 8 মাস, 7 মাসে অনেক সময় বাচ্চা হয়ে যায়, কি হয় না? হয়। এরপরে আসি আমরা দুনিয়াতে। দুনিয়ার হায়াতে জিন্দিগি 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 120, 150 বছর। 150 বছরের বেশি দুনিয়া এই আপনাদের জামালপুরে বেঁচে ছিল এমন কেউ আছে নাকি? নাই। নবীজি হাদিসের ভিতরে বলেন, আমার উম্মতের অধিকাংশের বয়স হবে 60 থেকে 70 বছরের মাঝামাঝি। আমামু উম্মতি বাইনা 60 আও 70। নবী আলাইহিস সালাম বলেন, আমার উম্মতের অধিকাংশ উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছরের মাঝামাঝি। তাহলে মায়ের গর্ভের তুলনায় দুনিয়ার হায়াতের জিন্দেগিটা লম্বা হলো নাকি ছোট হলো? লম্বা। এখন 3 নম্বর গাটি হচ্ছে আলমে বরজখ তথা কবরের জগৎ। এই কবরের জগতে কেমন লাস্টিং হবে, এটার হায়াত কেমন হবে? এক হাদিসের ভিতরে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, সর্বশেষ যে মুমিন বান্দা ইন্তিকাল করবে সেও কবরের ভিতরে 40,000 বছর অপেক্ষা করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এখন আদম নবীর উম্মতেরা কোথায় আছে? কবরে। নূহ নবীর উম্মতেরা কোথায় আছে? কবরে। ইব্রাহিম নবীর উম্মতেরা কোথায় আছে? মুসা নবীর উম্মতেরা কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর কবরের জিন্দেগি। তাহলে দুনিয়ার হায়াতের তুলনায় কবরের হায়াত বেশি না কম? বেশি। এরপরে 4 নম্বর গাটি আলমে আখিরা। আলমে আখিরা, হাসরের ময়দানটা যে কায়েম হবে, এটার হায়াত কেমন হবে? সময় সংখ্যা কতটুকু হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা কানা মিকদারুহু 50,000 সানা। রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই হাসরের ময়দানের বিচার দিনটা হবে 50,000 বছরের। সুবহানাল্লাহ। এরপরে জান্নাত জাহান্নাম। জান্নাত জাহান্নামের হায়াতের সময় সংখ্যা কত হবে? যার শুরু আছে শেষ নাই, যার শুরু আছে শেষ নাই। এবার আমার কথাটা বুঝে থাকলে এবার বলুন, আমরা যে বর্তমান গাটিতে আছি এটা কয় নম্বর গাটি? 2 নম্বর গাটি। তাহলে এক জায়গা থেকে, এক জগতে থেকে আরেক জগতের অবস্থা বোঝা যায় না। মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, আমাদের কানে কানে ফেরেশতারা বলছিল যে কয়েকদিন পরে তোমাকে এমন একটা পৃথিবীতে নিয়ে যাওয়া হবে, এমন একটা জগতে নিয়ে যাওয়া হবে যেখানে তোমার বাবা তোমার বসবাসের জন্য একটা ঘর নির্মাণ করে রেখেছে, যেই ঘরটা হবে এই তোমার মায়ের পেটের পৃথিবী থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি বড়। আমি বলেছিলাম, না না, এত বড় পৃথিবী আমার দরকার নেই। মায়ের পেটে যেখানে আছি আমি সুখে আছি। মায়ের খাওয়ার সাথে আমার খাওয়া, মায়ের আরামের সাথে আমার আরাম, মায়ের ঘুমের সাথে আমার ঘুম, মায়ের পেশাবের সাথে আমার পেশাব, মায়ের পায়খানার সাথে আমার পায়খানা, সব আল্লাহ তাআলা মায়ের সাথে আমার জয়েন করে দিয়েছে। আমি অন্য পৃথিবীতে যেতে চাই না, এটাই আমার শান্তির জায়গা, আমি এখানে থাকতে চাই। আমি কিন্তু দুনিয়াতে আসতে চাই নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে টেনে হেসড়ে বের করেছেন মায়ের গর্ভ থেকে। এই কথা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। তোমরা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসতে চাও না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখরাজাকুম, তোমাদেরকে টেনে হেসড়ে বের করেছেন। এই জন্য দেখবেন সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, উয়া উয়া কান্না করতে শুরু করে দেয়। কি বলেন? কান্নাকাটি শুরু করে কি শুরু করে না? তখন তাকায় দেখে চোখের দৃষ্টি সীমানা যত দূর যায় পৃথিবীটা তত বড় দেখা যায়। সুবহানাল্লাহ। তখন সন্তান ভয়ে কাঁদতে থাকে, হাই এত বড় পৃথিবী। তখন নবীজি বলেন যে এই পৃথিবী বড় নয়, তার বাবার ঘর বড় নয়, তার সবগুলোর চেয়ে একজন বড় আছে, তিনি আপনার আমার কে? এই জন্য তখন কিন্তু সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দিতে হয়। কি আমাদের এলাকায় দেয়নি এটা? হ্যাঁ। এই জন্য সন্তান যখন হওয়ার পরে কান্নাকাটি শুরু করে, নবীজি বলেন সন্তানের ডান কানে আজানের আওয়াজ, বাম কানে একামতের আওয়াজ দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি পৃথিবীকে বড় মনে করতেছ, তুমি বাবার ঘরটাকে বড় মনে করতেছ, এর চেয়ে হাজার গুণ কোটি গুণ হাজার হাজার কোটি গুণ বড় একজন আছেন, তিনি আপনার আমার কে? আল্লাহ সবচেয়ে বড়। তো এক জগতে তাইকে আরেক জগতের অবস্থা বোঝা যায়, এই জন্য এই দুনিয়াতে তাইকে আমরা পরকালের অবস্থা বুঝতে পারবো না। এই জন্য দুনিয়াতে তাইকে পরকাল বোঝা সম্ভব না। এই জন্য দুনিয়াতে তাইকে যদি আমরা আখেরাতের সামানা গুছাইতে পারি, ইবাদত বন্দেগী করতে পারি, তখন কিন্তু আপনার আমার জন্য আখেরাতটা ভালো হবে। আর যদি আপনি আমি দুনিয়ায় নিজের নফসান, নিজের মন যা চাই মন চাহি জিন্দেগি যাপন করি, তাহলে কিন্তু আপনার আমার জন্য কবরের জগৎটা ভালো হবে না। এই জন্য আপনাকে আমাকে দুনিয়াতে আরেকটা কথা আপনারা বুঝে থাকলে বলবেন, এই যে দুনিয়াতে আমি থাকবো, এটা নিশ্চিত না অনিশ্চিত? অনিশ্চিত। সকলে বলবেন, এটা নিশ্চিত না অনিশ্চিত? অনিশ্চিত। আমি গাড়ি কিনবো, বাড়ি বানাবো, চেয়ারম্যান হব, মেম্বার হব, এগুলো নিশ্চিত না অনিশ্চিত? কিন্তু আপনি আমি মরতে হবে, এটা নিশ্চিত না অনিশ্চিত? নিশ্চিত। কবরে যেতে হবে, নিশ্চিত না অনিশ্চিত? জান্নাত আছে, জাহান্নাম আছে, নিশ্চিত না অনিশ্চিত? তাহলে আখিরাতের সব নিশ্চিত, দুনিয়ার সব অনিশ্চিত। কি ভাই, কথা ঠিক না বেঠিক? তাহলে এখন আসুন, আখিরাতের সব নিশ্চিত, দুনিয়ার সব অনিশ্চিত। এখন আপনারা বলবেন, যারা নিশ্চিত জিন্দেগি বাদ দিয়া এই ছায়ার পিছনে, অনিশ্চিত জীবনের পিছনে সময় কাটায়, তারা কি আসলে চালাক না বোকা? তারা চালাক না বোকা? বোকা। যারা নিশ্চিত জিন্দেগি বাদ দিয়া, আখিরাতকে বাদ দিয়া, পরকালকে বাদ দিয়া এই দুনিয়া ছায়ার পিছনে সময় কাটাচ্ছে, তারা আসলে বোকা। এটা আপনার আমার কথা নয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে কয়, আল কাইসু মা দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বিশ্ববাসী, আমার উম্মতেরা, তোমরা জ্ঞানী কাকে ভাবো? চালাক বুদ্ধিমান তোমরা কাকে মনে করো? যে বড় বড় লেকচার দিতে পারে, বড় বড় মঞ্চে বসে বসে কথা বলতে পারে, সে কি আসলে চালাক নাকি? না না না। নবীজি বলেন, আল কাইসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তিটাই হলো সবচেয়ে বড় চালাক, সবচেয়ে বড় বুদ্ধিমান, যে ব্যক্তি নিজের পরিচয় নিজে জানতে পারে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং পরকালের জিন্দেগির জন্য আমল গুছাইতে পারে। তাহলে নবীজির হাদিসের ভাষ্য অনুযায়ী যারা পরকালের জন্য আমল করে, নিজের নফসকে নিজে চিনে, সেই তো আসলে চালাক। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আর যারা পরকাল এর ফিকির করে না, নিজের আমলকে গুছায় না, পরকালকে, কবরের জগতের কোনো ফিকির করে না, আসলে সে যত বড় চালাক দাবি করুক না কেন, সে কি আসলে চালাক? সে একজন বোকা, সে একজন কি? বোকা। এই জন্য আপনাকে আমাকে চালাক হওয়ার দরকার আছে না নাই? আমরা ইনশাআল্লাহ আজকে থেকে পরকাল গুছানোর জন্য আমল করব তো ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো আখিরাতকে যারা চিনতে পেরেছি, আসলে তারাই প্রকৃত চালাক। যারা আখিরাতকে ভুলে আজকে দুনিয়ায় ছায়ার পিছনে ঘুরছে, তারাই আসলে বোকা। বাদশাহ হারুনুর রশিদের নাম আমরা সকলে শুনি নাই? কি শুনছি তো? বাদশাহ হারুনুর রশিদের শাসন আমলে একজন আল্লাহর ওলি ছিল, যিনি মাজজুব টাইপের বুজুর্গ ছিলেন। তার নাম ছিল বাহলুল। তার নাম কি ছিল ভাই? বাহলুল। তো লোকেরা তাকে পাগল বলে ডাকতো। কি বলে ডাকতো? পাগল বলে বলে ডাকতো। তো বাহলুল ডাক দেয়া বলে, বিশ্ববাসী মানুষরা আমাকে পাগল বলে বলে ডাকে। খলকে গোয়ান্দ ইহামাদি ওয়ানান্দ, খলকে গোয়ান্দ ইহামাদি ওয়ানান্দ, আরে আরে মাহামাদি ওয়ানান্দ, আরে আরে মাহামাদি ওয়ানান্দ। আল্লাহর ওলি বাহলুল ডাক দিয়া বলে, ও বিশ্ববাসী মানুষেরা রে, তোমরা আমাকে পাগল বলে বলে ডাকো, আসলে আমি পাগল, কিন্তু আমি দুনিয়ার কোনো পাগল না,
আমি হইলাম আখিরাতের, তো আমার মাওলার পাগল, বলেন সুবহানাল্লাহ। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ए जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, तो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, तो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। तो বাহলুল ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে পাগল মনে করো, আমি পাগল, কিন্তু আমি দুনিয়ার পাগল নই, আমি হইলাম আমার মাওলার পাগল। তো বাদশাহ হারুনুর রশিদ প্রায় সময় বাহলুলের সাথে বসে বসে কথা বলে। বাদশার দরবারে আসতে বাহলুলের কোনো অনুমতির প্রয়োজন হয় না। বাহলুলকে বাদশাহ বড় মোহাব্বত করে ভালোবাসে, বাহলুলও বাদশাকে মোহাব্বত করে ভালোবাসে। একদিন বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে সামনে নিয়ে কথাবার্তা বলতেছে, আলোচনা করতেছে। এমন সময় বাদশাহ হারুনুর রশিদও মনে মনে ভাবছে যে আসলে বাহলুল মনে হয় একজন বোকা, সে মনে হয় একজন পাগল। তাই বাদশাহ হারুনুর রশিদ মজাক করে বাহলুলকে উদ্দেশ্য করে বলে, বাহলুল, এই যে আমার হাতের লাঠিটা তোমার হাতে দিয়ে দিলাম, আমার হাতের লাঠিটা তোমার হাতে দিয়ে দিলাম, এই লাঠিটা আমার রাজত্বের ভিতরে তোমার চেয়ে যদি কোনো বোকা মানুষ, তোমার চেয়ে বেশি কোনো বোকা মানুষ যদি তুমি খুঁজে পাও, তালাশ করে পাও, তাহলে এই লাঠিটা তার কাছে দিয়ে দিও। তার মানে বাদশার উদ্দেশ্য, বাহলুলই হইল সবচেয়ে বড় বোকা, বাহলুলের চেয়ে বড় বোকা আর কেউ নাই। তো আসলে আল্লাহর ওলি যারা হয় তারা আসলে নিজেদেরকে নিজেরা বড় বোকা মনে করে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহর ওলি যারা হয় নিজেদেরকে তারা কি মনে করে? সবসময় বোকা মনে করে, আর সব মানুষকে চালাক মনে করে। বর্তমান আমাদের সমাজে তো আমরা নিজেকে কেউ বোকা মনে করি না, অন্যদের সকলকে আমরা বোকা মনে করি, আমি সবচেয়ে বড় চালাক। কি বলেন, কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের উচিত কি, যে আমি মনে হয় সবচেয়ে বোকা আর সকলে মনে হয় সবচেয়ে বড় চালাক, এটা ভাবা উচিত। কি বলেন, কথা ঠিক না বেঠিক? কারণ আল্লাহর ওলিদের নজর হচ্ছে আখিরাত। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন, আহলুল জান্নাতি বুলহুন, জান্নাতবাসী যারা হবে তারা হবে সরল প্রকৃতির, দেখতে বোঝা যাবে তারা সরল মানুষ, বোকা মানুষ, বাস্তবে তারা কোনোদিন বোকা না, তারাই প্রকৃতার্থে চালাক, তারাই সবচেয়ে বড় বুদ্ধিমান। তো বাদশাহ হারুনুর রশিদ মনে মনে ভাবে, এই বাহলুল মনে হয় বোকা, বাহলুলের চেয়ে মনে হয় বড় বোকা আর আমার রাজত্বের ভিতরে নাই। বাহলুলের হাতে লাঠি দিয়া বাদশাহ হারুনুর রশিদ বলেন, তোমার চেয়ে বড় যদি কোনো বোকা ব্যক্তিকে পাও তাহলে আমার হাতের লাঠিটা তাকে দিয়া দিও। বাহলুল তো চলে গেছে, অনেক দিন হয়ে যায়, বাদশাহ হারুনুর রশিদের দরবারে আর আসে না। অনেক দিন হয়ে যায় আর আসে না তার দরবারে। হঠাৎ করে একদিন বাদশাহ হারুনুর রশিদের একজন খাদেম গিয়ে বলতেছে যে, বাহলুল, তুমি তো বাদশাকে অনেক মোহাব্বত করতে, ভালোবাসতে, বাদশাও তোমাকে মোহাব্বত করতো, ভালোবাসতো, আজকে বাদশাহ মৃত্যু শয্যায় শায়িত, সব মানুষ বাদশাকে দেখতে যাচ্ছে, তুমি যাও না, কারণটা কি? এই সংবাদ শুনে বাহলুল বাড়িতে যায়। বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে বলে, স্ত্রী, আমাকে নতুন একটা জামা বের করে দাও, আর তোমার কাছে একটা লাঠি দিয়েছিলাম, লাঠিটা আমার হাতে দাও। বাহলুল নতুন জামা পরিধান করে লাঠিটা হাতে নিয়ে বাদশাহ হারুনুর রশিদের দরবারে উপস্থিত হয়ে যায়। বাদশাহ হারুনুর রশিদের দরবারে যখন বাহলুল উপস্থিত হয়ে যায়, আশপাশের সমস্ত লোকেরা বলতেছে, বাহলুল এসেছে, বাহলুল এসেছে, তাকে জায়গা করে দাও। বাদশার বড় মোহাব্বতের লোক, আদরের লোক, তাকে বাদশার সামনে আসার সুযোগ করে দাও। বাহলুলকে যখন রাস্তা করে দেওয়া হলো, বাদশাহ হারুনুর রশিদের সামনে গিয়ে উপস্থিত হয়ে যায়। বাদশাহ হারুনুর রশিদকে উদ্দেশ্য করে বাহলুল সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হারুনুর রশিদ সালামের উত্তর নেয়, সালামের উত্তর নিয়ে ডাক দেয়া বলে, ও বাহলুল, অনেকদিন হয়ে যায় তুমি আমার দরবারে আসো না, কারণটা কি?
বাহলুল ডাক দিয়া বলে, বাদশাহ আপনি আমাকে একটা লাঠি দিয়েছিলেন, লাঠিটা আমি আমার চেয়ে বড় বোকা কাউকে পাই নাই, লাঠিটা দিতেও পারি নাই, যার কারণে আপনার দরবারে আসতেও পারি নাই। এই কথা শুনে হারুনুর রশিদ ডাক দিয়া বলে, তাই নাকি? হ্যাঁ তাই। হারুনুর রশিদ ডাক দিয়া বলে, ও বাহলুল, এমন একটা সময় তুমি আমার কাছে উপস্থিত হয়েছ যেই সময় আমি তো আখিরাতের কবর জগতের দিকে রওনা হচ্ছি, আমি তো আলমে বরজখের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। এমন সময় বাহলুল ডাক দিয়া বলে, আমি তো কবরের জগতের দিকে রওনা হয়ে যাচ্ছি। বাহলুল ডাক দিয়া বলে, তাই নাকি? বাদশাহ বলে, হ্যাঁ। তাহলে আপনি কবরের জগৎ থেকে কখন ফিরবেন? বাদশাহ মুস্কি হাসি দেয়া বলে, বাহলুল তোমাকে তো আসলে পাগল এমনিতেই ভাবি না, তুমি তো আসলে একজন বোকা। কারণ কি বাদশাহ? কবরের জগৎ থেকে কেউ ফেরত আসে নাকি? কি কবরে যদি একবার কেউ ঢুকে যায় দ্বিতীয়বার কি দুনিয়াতে ফেরত আসে? কি এটা সম্ভব? বাহলুল বলে, তাই নাকি? তাই কবরের জগতে একবার চলে গেলে দ্বিতীয়বার আর ফেরত আসার সুযোগ নাই। তাহলে আপনার বাবা কোথায়? বাদশাহ ডাক দিয়ে বলে, আমার বাবাও কবরে, উনিও কি ফেরত আসে নাই? বাদশাহ বলে, না না, আমার বাবাও ফেরত আসে নাই। বাহলুল ডাক দিয়ে বলে, আপনার দাদা কোথায়? তাহলে বাহলুলের প্রশ্নের উত্তরে বাদশাহ বলে, আমার দাদাও কবরে। আপনার দাদাও কি ফেরত আসে নাই? না, আমার দাদাও ফেরত আসে নাই। আপনিও কি আসবেন না? আমিও আসবো না। এমন সময় বাহলুল ডাক দেয়া বলে, ও বাচ্চা হারুনুর রশিদ, দুনিয়ার জগতে যখন আধা ঘন্টা 1 ঘন্টার সফরে বের হইতা, তুমি যখন কোনো একটা রাস্তা উদ্বোধনের জন্য বের হইতা, তুমি যখন একটা কালভার উদ্বোধনের জন্য বের হইতা, তোমার ডাইনে বাঁশিওয়ালা, বামে বাঁশিওয়ালা, সামনে বাঁশিওয়ালা, পিছনে বাঁশিওয়ালা থাকতো। তোমার চতুর্পার্শ্বে সব ধরনের বাহিনী তোমাকে গাঁট দিয়া দিয়া নিয়ে যাইতো। তোমার কাছে আর্মি থাকতো, বিডিআর থাকতো, পুলিশ বাহিনী থাকতো, র্যাব বাহিনী থাকতো। সবগুলোর নিরাপত্তার ভিতর দিয়ে তুমি 1 ঘন্টা আধা ঘন্টার সফরে বের হইতা। কিন্তু তুমি যেই জায়গায় যাইবা ওই জায়গার মাটিটা পর্যন্ত তুমি পরীক্ষা করতা কুকুর দিয়া, কেউ আবার গর্ত করে বম টম রাইখা দিল কিনা, কি এমন হয় কি হয় না? কোনো এমপি মন্ত্রী যখন আসে মাটিগুলো কুকুর দিয়ে চেক করায় কি করায় না? কত ধরনের বাহিনী, ডাইনে বাসিওয়ালা, বামে গাড়ি, ডাইনে গাড়ি, সামনে গাড়ি, পিছনে গাড়ি, গাড়ির বহর নিয়ে তারা সামনে উপস্থিত হয়। তো বাদশাহ হারুনুর রশিদকে ডাক দিয়ে বলতেছে বাহলুল যে, ও বাদশাহ, দুনিয়ার জমিনে 1 ঘন্টা আধা ঘন্টার সফরে আপনি এত বাহিনী নিয়ে উপস্থিত হইতেন, আজকে যে আপনি চিরদিনের জন্য সফরে বের হচ্ছেন, ও বাদশাহ, ওখানে আপনি কয় ধরনের সেনাবাহিনী মোতায়েন করেছেন নাকি? ওই জায়গায় আপনি আর্মি বিডিআর মোতায়েন করেছেন নাকি? ওই জায়গায় আপনি কোনো পুলিশ বাহিনী মোতায়েন করেছেন নাকি? ওই কবরের মাটিটা কুকুর দিয়া পরীক্ষা করছেন নাকি? বাদশাহ ডাক দিয়া বলে, বাহলুল, ওই কবরের জগতে তো কোনো বাহিনী মোতায়েন করা যায় না, প্রেরণ করা যায় না। ওই কবরের জায়গা তো মাটি তো পরীক্ষা করা যায় না। বাহলুল ডাক দিয়া বলে, ও বাদশাহ, তাহলে ওই যে আপনি যে আমার হাতে লাঠিটা দিছিলেন, ওই লাঠিটা আপনাকে আজকে আমি ফেরত দিতেছি। লাঠিটা যখন বাদশাহ হারুনুর রশিদের হাতে ফেরত দেয়া দেয়, বাদশাহ হারুনুর রশিদের চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তে শুরু হয়ে যায়। বাদশাহ হারুনুর রশিদ ডাক দেয়া বলে, বাহলুল, আমাকে আর বোঝাতে হবে না, আমাকে আর বোঝাতে হবে না। আজকে আমি সমগ্র পৃথিবীর বাদশাহ ছিলাম, 7 মুলুকের বাদশাহ হারুনুর রশিদ ছিলাম। আজকে আমার কথাই সব চলতো। আমি দুনিয়ার সফরে যখন বের হইতাম, আমার সামনে বাঁশিওয়ালা, বামে বাঁশিওয়ালা, পিছনে বাঁশিওয়ালা, সব দিক দিয়ে আমার সেনাবাহিনী মোতায়েন করা থাকতো। কিন্তু আজকে আমি কবরের জগতে রওনা হচ্ছি, আমার কোনো বাহিনী নাই, আমার কোনো আমল নাই। ও বাহলুল, তোমাকে আমরা বোকা ভাবতাম, তুমি তো আসলে বোকা না, বোকা না। আমি বাদশাহ হারুনুর রশিদই আসলে বোকা, কারণ তুমি তো আখিরাতের সম্বল জোগাও, আর আমি তো আখিরাতের সম্বল জোগাই নাই। আজকে কালি হাতে কবরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। খলকে গুয়ান্দ ই হামাদি ওয়ানান্দ, খলকে গুয়ান্দ ই হামাদি ওয়ানান্দ, আরে আরে মা হামাদি ওয়ানান্দ, আরে আরে মা হামাদি ওয়ানান্দ। এই জন্য এই দুনিয়াতে তাইকা যারা পরকালের সামানা যোগাবে, আসলে তারা কি বোকা নাকি চালাক? তারাই চালাক, তাদের চেয়ে বড় চালাক আর কেউ হতে পারে না।
এই জন্য মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন না? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির সামনে একবার এক যুবক কথা বলতেছে, হঠাৎ করে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যুবককে ধমক দিয়ে একটা কথা বলল। তো যুবক তো খেপে গেছে। যুবক ডাক দিয়ে বলে যে, ও মোল্লা, আপনি কাকে ধমক দিয়ে কথা বলেন? আপনি কি আমাকে চেনেন? বর্তমান সমাজে, আমাদের সমাজেও এমন কিছু লোক আছে না নাই? কি ভাই, আছে না নাই? মানে টুপি মাথায় পাঞ্জাবি গায়ে দেখলে ওই সমস্ত লোকের কোনো মূল্যায়ন থাকে না। আমাদের সমাজে এমন লোক অনেকে আছে ভাই, আছে না নাই? আবার অনেকে আছে টুপি মাথায় দেখলে, গায়ে পাঞ্জাবি দেখলে তাদেরকে শ্রদ্ধা করে, সালাম দেয়, তাদের প্রতি ভক্তির সহিত কথা বলে। এমন ভালো মানুষ আছে না নাই? আছে। তো আমাদের কি এমন ভালো হওয়ার দরকার নাকি খারাপ হওয়ার দরকার? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমরা যারা ঘোরাফেরা করতেছি, আমরা সকলে প্যান্ডেলের সৌন্দর্য করতে সকলে বসে যাই ভাই, সকলেই বসে যাই। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন ধমক দিয়ে কথা বলল, যুবক বলে যে, আপনি কি আমাকে চেনেন? আপনি কাকে ধমক দিয়ে কথা বলছেন? তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যুবকের হাতটা ধরে বলে, বাবা, আমি তোমাকে চিনি, তোমার পরিচয় জানি। যুবক তো মনে মনে ভাবতেছে, আমি কোন দলের সভাপতি? মোল্লায় মনে হয় চিনছে, মোল্লায় মনে হয় চিনছে। তো আবার জিজ্ঞাসা করে, বলেন তো আমি কোন দলের সভাপতি? তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা, আমি তোমাকে চিনি, তোমার পরিচয় জানি। ওই যুবক আবার ডাক দিয়ে বলে, বলেন তো দেখি আমার পরিচয় কি? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যুবকের হাতটা ধইরা যুবকের উদ্দেশ্যে যুবকের পরিচয় দিচ্ছে। ও বাটারার যুবক ভাই, মুরব্বী বাবা, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি পরিচয়ের ভিতরে শুধু ওই যুবকের পরিচয় নিহিত তাই না, ওই পরিচয়ের ভিতরে আপনার আমার পরিচয় নিহিত রয়েছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, হে যুবক, তোমার পরিচয় নাও, তোমার পরিচয় নাও। তোমার পরিচয় কি তুমি জানো? তোমার পরিচয় হলো আউয়ালুকা নুতফাতুন কাযিরাতুন। হে যুবক, তোমার প্রথম পরিচয় হলো তুমি প্রথমে ছিলে এক ফোঁটা নাপাক দুর্গন্ধযুক্ত পানি, এক ফোঁটা নাপাক দুর্গন্ধযুক্ত পানি মায়ের ডিম্বাণু থেকে, বাবার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত হওয়া এক ফোঁটা নাপাক পানি। আর তোমার শেষের পরিচয় কি জানো? তোমার শেষের পরিচয় হলো ওয়া আখিরুকা জিফাতুন খাজিরাতুন। তোমার শেষের পরিচয় হচ্ছে তুমি যখন মৃত্যুবরণ করবে, তুমি পচে মরা গান্দা একটা লাশে পরিণত হয়ে যাবে। তোমার শুরুতেও নাপাক, শেষেও নাপাক। হে যুবক ভাই, তোমার আমার শুরুতেও নাপাক, শেষেও নাপাক। কিন্তু তোমার আমার এই নাপাকি নিয়ে অহংকারী করা, মাতাব্বরি করা, তোমার আমার বরত্বের বড়াই করা, এটা তোমার আমার জন্য খাটে না। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, তোমার প্রথম পরিচয় হচ্ছে আউয়ালুকা নুতফাতুন কাযিরাতুন, তোমার শেষ পরিচয় হচ্ছে ওয়া আখিরুকা জিফাতুন খাজিরাতুন। আর এই দুইটার মধ্যবর্তী তোমার পরিচয় হচ্ছে ওয়া মা বাইনাহুমা তাহমিলুল আজিরা। এই দুইটার মধ্যবর্তী সময়ে তুমি একটা নাপাক বহনকারী গাড়ি। এখন আপনি আমি নাপাক বহনকারী গাড়ি। আপনার আমার পেট ছিললে নাপাক বের হবে কি হবে না? কি ভাই, হবে কি হবে না? আপনার আমার ভিতরে নাপাক আছে না নাই? তাহলে আপনি আমি নাপাক বহনকারী গাড়ি হলাম কি হলাম না? এই জন্য যুবক ভাই, তোমার আমার বড়াই করা, বরত্বের বড়াই করা, এটা কাটে না। বরত্ব করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি অমুকাফেক্ষী, তিনি কোনো জিনিসের মুখাপেক্ষী নন। তুমি আমি তো সব জিনিসেরই মুখাপেক্ষী, আপনি আমি সব জিনিসেরই কি ভাই, মুখাপেক্ষী। এই জন্য বরত্বের বড়াই করে লাভ নাই। এই দুনিয়াতে সাদ্দাত বরত্বের বড়াই করে থাকতে পারে নাই। এই দুনিয়াতে ফেরাউন থাকতে পারে নাই। এই দুনিয়ায় কারুন থাকতে পারে নাই। এই দুনিয়াতে ফেরাউন, কারুন, সাদ্দাত, হামান কেউ থাকতে পারে নাই। সুতরাং আপনি আমি কেউ থাকতে পারবো না। मौत का समझाएगा फिर इख्तितामे जिंदगी, मौत का समझाएगा फिर इख्तितामे जिंदगी, मौत का समझाएगा फिर इख्तितामे जिंदगी, मौत है और हकीकत इख्तितामे जिंदगी, जगह जी लगाने की दुनिया नहीं है, ए इबरत की जा है तमाशा नहीं है, ए इबरत की जा है तमाशा नहीं है।
এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, আপনি আমিও থাকতে পারবো